सतीकुतोऽपि न्यायं स्तुवमिस्तस्य यशस्ति सन्नं वन्दे पुरसिः चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपीतलौ कोमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियवरौ करुणावतारौ कालन्नष्टं भक्तियोगं निजं यः प्रादुष्कर्तुं श्रीकृष्णचैतन्यनामा आविर्भूतस्तस्य पादारविन्दे गारं गारं यदां चित्तबिन्दु नित्यानन्दवस्तुभं प्रेमानन्दप्रदायिने कलौ कल्पनाशाय जह्नवापतेरौ बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तवर्णं पञ्चक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं साधरेणस्तवेन् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेदं महाभावस्वरूपादं कृष्णप्रियावयसि प्रेम भक्ति प्रदे देवी राधिके तं नमः वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तुलसीकान्नं यत्र यत्र पद्मपुराणे च पुराणपठनं यत्र तत्र सन्निहितो वै जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে লিঙ্গনাথ অভীষ্ট পুরন নারায়ণকে নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদতে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মাং ভক্তি সনাতনং বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগুণ রঘুনাথং নিত্যং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখান্বিতাবিশ্ব গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে দিনার্থে মুরারে নিষার্থে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেকবতীর্ণ স্তমেকবতীর্ণ অনর্পিত চরিমিছি রাতে করুণাবতীর্ণ করো সমর্পয়তু মুন্নত উজ্জ্বল সামে স্বভক্তিস্যম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত তদা হৃদয় প্রান্তরে স্ফুরতু ভূপতি নন্দন অদ্বৈত প্রকৃতিকৃত নরহরিপৃষ্ট স্বরূপপ্রিয় নিত্যানন্দ সকল সনাতনগতি শিল্পেদ লক্ষ্মী প্রাণপতি গদাধর সল্লাসি জগন্নাথ সাঙ্গ সপার্ষদ সদয়তাঙ্গে দেব শচী নন্দন সংসার সিন্ধু তরণে হৃদয়মিদৃশ্যাৎ সংকীর্তনামৃতরসে রমতে মুনস্যে প্রেমবুধৌ বিতরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নিগম কল্পতরণে কলিতং ফলং শুভমুখাদি অমৃত দ্রব্য সংযুতং পিবত ভাগবতং রসমালং মুহুরহু রসিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চলে তন্ন কথা ভক্তি উপভয় হৃদয় গৌরী সীতারা প্রেমানন্দে একবার হরি ভক্তি হৃদয় গৌরী সীতারা প্রেমানন্দে একবার হরি হরি বল হৃদয় গৌরী সীতারা প্রেমানন্দে একবার
হইয়াছেন হবে না মহাপ্রভুর যত দান সবার চরণ বন্দী দন্তে করি ঘাত ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর শিবাচার্য গৌরী ভক্ত বৃন্দ। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। পূর্ণ বৈশাখ আসে, আমরা হরিকথা মূলত নিয়ম করে শ্রবণ করছি। এই হরিকথা শ্রবণের ফলটা কেমন দেব? হরিকথা শুনতে শুনতে কি হয় বলে, বিদ্যতে হৃদয়বন্থী ছিদ্যন্তে সর্ব সংশয়া হিয়ন্তে তাস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরী। বিদ্যতে হৃদয় গ্রন্থি, গ্রন্থি মানে গীত। হৃদয়ের গীতটা কার সঙ্গে? সংসারের সঙ্গে, অর্থবিত্ত রথের সঙ্গে মহামায়াদের গীত বেড়ে দিয়েছেন না, এই গীতটা আস্তে আস্তে আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। বিদ্যতে সংসারটাকে অসার বলে মনে হয়, গোবিন্দ পাদ পদ্মকে সার বলে মনে হয়। সিদ্ধান্তে সর্ব সংশয়া, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়। ভগবান আছেন কি নাই এই তর্ক বিবাদ আর সাধক করে না। কেন করে না? হৃদয়ের মধ্যে তত্ত্ব সাক্ষাৎকার হয়। কিয়ন্তে চাস্য কর্মাণি, যত যত কর্মফল আছে সব ধ্বংস হয়ে যায়। কর্মাণি বলে বহু বচন। 3 রকমের কর্ম রয়েছে, প্রারব্ধ, অপ্রারব্ধ আর সঞ্চিত। এখন আমাদের যে জন্মটা হয়েছে এটা প্রারব্ধ কর্মের বশে। যে কর্মটা ফলোন্মুখ, ফলদান কর্মের জন্য উন্মুখ, সেই ফলটা জন্য এই জন্মটা। আর অপ্রারব্ধ কর্ম কত রয়ে গেছে, এই প্রারব্ধ কর্ম একে ভোগ। অপ্রারব্ধ যেগুলো প্রারব্ধ নয় সেগুলো সব এখন অনেক আছে। তারপরে প্রতিদিন কর্ম করছি, সেগুলো আবার সঞ্চয়ের ভারে জমছে, সঞ্চয়ের ভারে জমছে। তাহলে বুঝুন কত কর্ম। সেই কর্ম বাসনা যতক্ষণ পর্যন্ত ক্ষয় না হয় ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের মতি আসবে না। হরিকথা শুনলে কি হয়? বিদ্যতে হৃদয়বন্তি ছিদ্যন্তে সর্ব সংশয়া হিয়ন্তে তাস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। তস্মিন দৃষ্টি পরাবরে, পরাবরস্থ পুরুষ। পর মানে উচ্চ, অবর মানে নিচ। উচ্চ নিচ সকলের অধীশ্বর যে ভগবান, সেই ভগবানকে সাক্ষাৎকার হয়ে যায়। তস্মিন দৃষ্টি গোবিন্দ দর্শন যে হয়ে যায় হরিকথা শুনতে শুনতে, তখন কি হয়? হৃদয় গ্রন্থি ভিন্ন হয়ে যায়, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায় এবং সমস্ত কর্ম ধ্বংস হয়ে যায়। কি অন্ত মানে ক্ষয় হয়ে যায়। যতদিন কিন্তু কর্ম রয়েছে ততদিন আসা আর যাওয়া, এর আর বিরাম নাই। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। আচার্য শঙ্কর গোবিন্দের কাছে প্রার্থনা করছেন,
হে গোবিন্দ, হে মুরারি, রক্ষা করো এই দুস্তর যে সংসার সাগর। কত বিষয় বাসনা, কর্মবাসনা বলে একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু, এমনি করে গতাগতি আর শেষ নাই। সংসার সমুদ্রের ভিড় চলেছে আমরা কর্মপ্রবাহের জন্য। চৈতন্য কবিরাজ গোস্বামী পাদ বলেন, নদীর প্রবাহে রয়েছে কাষ্ঠ লাগে তীর। ভাসছি আমরা কর্মের স্রোতে ভাসছি, ঠিক নদীর জলে যেমন একটা কাঠ ভেসে যায়, কখন যে তীরে লাগবে কেউ বলতেই পারে। কোথা থেকে সে ভেসে আসছে তাও কেউ বলতে পারে না, কোথায় গিয়ে তীরে লাগবে বলতে পারে। কখনো সেই কাঠটা ঘাটে লাগলো, কোথাও ঘাটে লাগলো। যদি ঘাটে লাগে তাহলে জানতে তার ভালো জন্ম লাভ হলো, এইবার গোবিন্দ পদে বসে হবে। আর যদি ঘাটে চলে যায় তাহলে আবার আসতে হবে সংসার নরক ভোগ করতে। নদীর প্রবাহে রয়েছে কাঠ লাগে। তাই সনাতন গোস্বামী কি মহাপ্রভু বলতেন, কোন ভক্তে কারো যদি সংসার ক্ষয়োন্মুখ হয়, সাধু সঙ্গে কৃষ্ণ পদে রতি উপজয়। যখন এমনি করে ভজন করতে করতে কৃষ্ণ কথা শুনতে শুনতে সংসার ক্ষয় হবার সময় এসে গেছে, কি করে বুঝবেন সংসার ক্ষয় হবার সময় এসে গেছে? বললেন ঠিক তখন সাধুতে মতি হবে, সাধুকে ভালো লাগবে। কোনো ভাগ্যে, বলে সবার হয় না কিন্তু, কোনো ভাগ্যে যদি কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, এবার আমার সংসার হয়ে যাবে, তার প্রমাণ সাধু সঙ্গ লাভ করতে। সাধুই আমাকে এবার পথ দেখাবে, কেমন করে সংসার আমার হয়। একটা ভাগবতের উদাহরণ দিয়েছেন। ধ্রুবত ভবাত বর্গ ভ্রমত ভবে যদি তহি জনস্য অচ্যুত সৎসমাগম। জহি সৎসঙ্গম তহি বরাবরেশে তৈ রতি যায়। কে বলতেন? মুচকুন্দ রাজা। ভাগবতের দশম স্কন্ধে মুচকুন্দ রাজার কাহিনী আছে। ত্রেতা যুগের রাজা মুচকুন্দ, দেবতারা নিয়ে গেছিল স্বর্গে যুদ্ধ করবার জন্য। খুব পরাক্রমশালী ছিলেন তো, নিয়ে গেছেন। দেবতাদের হয়ে লড়াই করলেন অসুরদের সঙ্গে। দেবতারা জয়লাভ করল। দেবরাজ ইন্দ্র বলে, তুমি কি চাও? মুক্তি ছাড়া যা চাইবে তাই, আমরা মুক্তি দান করতে পারি না। বলে না, আমি মুক্তি চাই না। আমি দেখো তোমার জন্য যুদ্ধ করতে আমার পরিশ্রম হয়তো, আমার ঘুম দাও, আমি যেন নিদ্রায় যাই। আর যে আমার নিদ্রায় ভাগাবে, আমার নয়নের অগ্নিতে সে যেন পুড়ে মরে। আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যেন আমার কৃষ্ণ দর্শন। সেই ত্রেতাযুগ থেকে ঘুমুচ্ছেন, ত্রেতাযুগ থেকে যেরকম ত্রেতাযুগ থেকে ঘুম আরম্ভ হয়েছে একটা পর্বতের গুহা। কি দেবতা থেকে শর্ত এনেছেন যে আমি যেন নয়ন উন্মিলন করি, কৃষ্ণের সাক্ষাৎ দর্শন পাই। আর যদি কেউ অসময়ে আমার ঘুম ভাঙিয়ে দেয়, সে যে আমার নয়নের আগুনে পুড়ে পুড়ে। দেবতার বলে কথা নেমে এসে একটা গুহায় ঘুমাচ্ছেন, তো ঘুমাচ্ছে সেইটা তার এদিকে মথুরাপুরী আক্রমণ করেছে জরাসন্ধ। কতবার করেছে? 17 বার আক্রমণ করেছে, কিন্তু কৃষ্ণকে পরাজিত করতে পারেনি। অষ্টাদশ বারে শ্রীকৃষ্ণ দেখলেন যে মথুরাপুরবাসীর উপর জরাসন্ধ তাকে অত্যাচার করবে, আমি এইদিকে দ্বারকায় নিয়ে পালাই। সমুদ্রের মধ্যে বিশাল নগরী তৈরি করে
বিশ্বকর্মার সঙ্গে সঙ্গে বিশাল নগরী তৈরি করলেন, দ্বারকা নগরী। সেই নগরীতে সমস্ত মথুরাপুরবাসীগণকে দিলেন। আর মথুরা পাহাড়ায় রইলেনকে বলরাম আর তার এক ভাই গদ। গদ আর বলরাম, গদ কৃষ্ণের এক ভ্রাতা। দেখেন না, কৃষ্ণকে গদাগ্রজ বলা হয়, গদের জ্যেষ্ঠ ভাব। বললেন তোমরা মথুরায় পাহাড়। জরাসন্ধ যখন আসছে, এবার জরাসন্ধ আসছেন না, জরাসন্ধ কাকে পাঠিয়েছেন? কালযমনকে পাঠিয়েছেন। এক ভয়ঙ্কর দস্যু কালযমন, নামটা শুনিয়ে বুঝতে পারছেন। একে তো বৃক্ষ, আবার সাক্ষাৎ কাল স্বরূপ। কালযমনকে নারদ বলেছেন কৃষ্ণ দেখতে কেমন? দেখবে শ্যাম বর্ণ, আকর্ণ বিস্তৃত নয়ন, আজানুলম্বিত বাহু। এমনি করে কৃষ্ণের পরিচয়টা দিয়েছেন। কালযমন তার কৃষ্ণকে চেনে না। এসে দেখছেন কৃষ্ণ মথুরা থেকে চলে আসছে। কালযমন পিছু পিছু আসছে। ও আমার ভয়ে পালাচ্ছ? গোবিন্দ ভাব যেমন, কালযমনের ভয়ে আমি পালাচ্ছি। সবাই তাই ভাববেন কৃষ্ণ বোধহয় কালযমনের ভয়তেই পালাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, তুমি যদি বীর হয়ে থাকো আমার সঙ্গে যুদ্ধ করো। একবারে হাতের নাগালে কৃষ্ণ, এক হাত ধরে বের ধরবে, আবার কৃষ্ণ ছুটছেন, কালযমন ছুটছে। গোবিন্দের তো একটু অপূর্ব লীলা করবে আজকে, সেই জন্য এই সুযোগটা দিয়েছেন। কৃষ্ণ এমনি এগিয়ে গিয়ে ওই গুহাটায়, যে গুহাটায় মুচকুন্দ রাজা তেতাযুগকে ঘুরছে, সেইখানে কৃষ্ণকে কালযমন গুহায় গিয়ে দেখছে কোথায় গেল কৃষ্ণ। কৃষ্ণ দেখতে পেয়েছে না, দেখছেন একটা লোক শুয়ে আছে পাহাড়ের গুহা। ভাবে এই কৃষ্ণ নিশ্চয়ই ছদ্মবেশে এমনি লুকিয়ে আছে। এই সঙ্গে সঙ্গে বুকে একটা লাথ, সঙ্গে সঙ্গে মুচুকুন্দ রাজার ঘুম ভেঙে গেল। নয়নের অগ্নিতে কালযমন পুরীর ছাড়। তারপরে গোবিন্দ দর্শন, গোবিন্দ সবাই জানেন গোবিন্দ দর্শন। গোবিন্দ দর্শন হওয়ার পর তখন একটা অপূর্ব স্তুতি আছে এই মুচুকুন্দ রাজা। মুচুকুন্দ বলছেন ভবাব পর্ব ভ্রমত যদা ভবে জনস্য তর্হি অচ্যুত সৎসমাগম। ভবাব বর্গ মানে, ভব মানে সংসার, অপবর্গ মানে ক্ষয়। ভ্রমত সংসার চক্র ভ্রমণ করতে করতে, ভ্রমত মানে ভ্রমণ করতে করতে, সতী করতে হয়েছে, ভ্রমণ করতে করতে কত জন্ম যে পরিভ্রমণ করছি, কোথায় যাত্রা আরম্ভ হয়েছে, কোথায় যাত্রা শেষ হবে, এই জীবন একটা যাত্রা, কোথায় যে শেষ হবে ঠিক নেই। তাই ভ্রমণ করছি। বহু স্বর্গে উঠায়, বহু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে ডুবায়। ওই বলে না, কখনো ঘাটে কখনো আঘাটে, নদী প্রবাহিত হয়েছে, কাষ্ঠ লাগিয়েছি। এক জন্মে পুণ্যকর্ম করেছিলাম, ভালো ঘরে জন্মালাম, ভালো খেলাম দিলাম, সংসার সুখ ভোগ করলাম। পরের জন্মে এমন দরিদ্রের ঘরে এমন একটা প্রতিকূল পরিবেশে জন্মগ্রহণ করলাম যেখানে জীবন একটা যন্ত্রণার স্বরূপ। এমনি করে জীব কখনো উচ্চ করে, কখনো নিচু করে, কখনো পশু পাখি কীট পতঙ্গ করে জন্মগ্রহণ করছে আর কর্মফল ভোগ করছে। ভ্রমতাই এই ভ্রমণ করতে করতে ভবাব পর্বে যখন সংসার ক্ষয় হবে, হে অচ্যুত তহি সৎসমাগম। ঠিক যখন সংসার ক্ষয়ের মুখ হবে না, তখন সাধু সঙ্গ হয়ে যায়।
এই সংসার চক্র ভ্রমণ করতে করতে সাধু সঙ্গ হয়ে যায়। কোনো ভাগ্যে সবার হবে না। তাই কোনো ভাগ্যে যদি কারো সংসার ক্ষয় হয়, সাধু সঙ্গে কৃষ্ণ পদে মতি। সংসার চক্র ভ্রমণ করতে করতে সাধু সঙ্গ লাভ হয়ে গেল, তখন যাতে আমার জীবনে সৌভাগ্যের দিন এসে গেল। আমার মনটা ছিল বিষয়ের দিকে, সাধু সঙ্গ করতে করতে মন আমার গোবিন্দ গোবিন্দ চরণ। সব সময় হে অচ্যুত, হে গোবিন্দ, তুমি তো কখনো ভক্তের হৃদয় হতে চ্যুত হও না। আমি যখনই যে কুলে জন্মাই না কেন, যে জনিতে জন্মাই না কেন, তুমি সব সময় আমার সঙ্গেই রয়েছো। তুমি তো কর্মফল দাতা, আমার কর্মফল ভোগ করাচ্ছ এমনি করি। উদ্দেশ্য তোমার মোহন। এই কর্মফল ভোগ করতে করতে জীব যেন একদিন আমার কাছে ফিরে আসে। সৎসঙ্গ জড়হি, যেই সৎসঙ্গ হয়ে গেল, সৎসঙ্গ হয়ে গেল, তখন কি হবে না, সদ্গত বরাবরে সে গতি দেয়। সাধুদের গতি তুমি একমাত্র, সাধুদের গতি, তাই সদ্গতি। সদ্গতি তোমাকে, সাধুদের গতি তোমাকে। বরাবরে সে, পর মানে উচ্চ, অপর মানে নিচ, উচ্চ নিচ সকলের অধীশ্বর তুমি, সেই তোমাতে মতি লাভ। তাই যখনই যার মানে সাধু সঙ্গ, তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যার এক রূপ মাত্র সর্বসিদ্ধি হয়। গঙ্গা স্নান আর সাধু দর্শন, এই দুটোর মধ্যে কোনটা বড়? শাস্ত্র বলেছেন সাধু দর্শন। গঙ্গাকে দর্শন করলে পূর্ণ হবে না, গঙ্গাকে স্পর্শ করতে হলে পূর্ণ হবে, আর সাধুকে দর্শন করে। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। গঙ্গা প্রতীক পাবন, আবার সাধু। গঙ্গা প্রতীক পাবন, সাধু প্রতীক পাবন। কিন্তু সাধু, গঙ্গা যে সাধু প্রতীক মহিমা। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। সাধু দর্শন করে। এখন সাধু বললেই কিন্তু আমাদের কি ধারণা করবে, বিরাট জটা আছে, গেরুয়া কাপড় পরেছে, আশ্রমে তাকে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, একই সব সাধুসব করছে। বললেন না, এগুলা ভণ্ড প্রতারক। এদের সঙ্গ করলে তোমাকে নরকে যেতে হবে, নরকে যেতে হবে, তোমাকে নরকে নিয়ে যাবে। তোমাকে টুকটাক করে নানা রকম ইন্দ্রজাল সৃষ্টি করে তোমার কাছ থেকে অর্থ বিত্ত আদায় করে তোমাকে একবার কোন নরকে পুষিয়ে দেবে জানতে পারো। সেই জন্য সাধু সাবধান, এইসব সাধু। সাধু কাকে বলে? যো সাধতি সাধনতি চ, যিনি নিজে সাধন করেন আবার অপরকে সাধন করা। নিজে সবসময় সাধন করছেন, আবার যাকে দেখে মনে হয় আমিও সাধন করি, তিনি হলেন যথার্থ সাধু। তিনি রাজাও হতে পারেন, তিনি গৃহী হতে পারেন, তিনি ব্রহ্মচারী হতে পারেন, আবার সন্ন্যাসীও হতে পারেন। গৃহী বলি তিনি যে সাধু নন তা নন। আমাদের কি মহারাজ অম্বরীশ গৃহী, যুধিষ্ঠির গৃহী? বলুন দেখি এমন সাধু জগতে আছে যে যুধিষ্ঠিরকে দর্শন করার সঙ্গে সঙ্গে মানুষ পবিত্র হয়ে যায়? তাহলে সাধুর যে লক্ষণ, নিজে সাধন করবে এবং অপরকে সাধন করাবে, তাকেই বলে সাধু। শ্রীমদ্ ভাগবত এই গেরুয়া পোশাক যথাযথ সাধুকে সাধু বলেন না, বলে এরকম সাধু এরপরে কি করবে? সে তো অনুকম্পয়া, করুণার সঙ্গে উপেক্ষা করবে যে এমন গেরুয়া পোশাক পরেছো, জটা নিয়েছো, তুমি কৃষ্ণ ভজন হলো না।
অর্থ শিষ্য আশ্রম করে করে বেড়াচ্ছ, ওই তোমার ভজনের মতিকতা দেখো। গোস্বামী পাদা তাদের কি ছিল? আশ্রম ছিল না গেরুয়া পোশাক পরেছিল না জটা রেখেছিল? ছয় গোসাই বৃন্দাবনের তারা কেমন করে সাধন করেছে একবার দেখো। জগৎকে দেখি দিয়েছেন কেমন করে কৃষ্ণ ভজন করত। যাদেরকে দর্শন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণের মূর্তি ছিলেন। জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিদ্যনাথ অভিষ্ট। এবার সাধুসঙ্গ করে কি হবে? সাধুসঙ্গ করতে করতে আমি ঠিক গুরু নির্বাচন করতে পারব না। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবান, গুরু অন্তর্যামী রূপে শিখালো আপনি। কৃষ্ণ যদি কৃপা করে, তাকে কৃপা করবেন ওই যে সাধু কৃপা প্রাপ্তি। আগে সাধুর কৃপা, তারপরে ভগবানের কৃপা। এই সাধু সঙ্গ হয়ে গেল, গোবিন্দের কৃপা নির্বাচন। কেন বলবেন? সাধু হলো বাহন, কৃপাদাতা দেবী। দেবী কি থাকে? বাহন থাকে না? দেবী দুর্গার বাহন যেমন সিংহ, সব দেব দুর্গার তো বাহন আছে। তো কৃষ্ণ কৃপা আমার শুধু দেবী, তার বাহন কি? তার বাহন হলো সাধু। যে সাধুকে দেখবেন আগে পূজা করতে হয়, বাহন কি? ঠিক তেমনি আগে সাধুকে কৃপা, সাধুর কৃপা হলে দেখবেন ভগবানের কৃপা আপনা ভগবানের কৃপা। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখালো আপনি। গুরু এবং অন্তর্যামী দুই রূপে শিক্ষা দান করে। অন্তর্যামী তোমার শিক্ষা রূপ, আর বাইরে কানে মন্ত্র দেওয়ার জন্য শিক্ষা। আচার্য চৈত্য বপুষা অশুভং বিদুন্নন স্বগতিম বেরোচ্ছি। দুই রূপে ভগবান আছেন। একটি অন্তর্যামী রয়েছেন, যতদিন দীক্ষা গ্রহণ করেন নাই ততদিন কিন্তু অন্তর্যামী সাক্ষী, নিষ্ক্রিয় রয়েছে বটে, কি রয়ে থাকলেও কাজ হচ্ছে না। ভগবান তো সবার হৃদয়ে রয়েছে, কিন্তু কাজ হবে না। বিবেক জাগাতে পারে না, বিবেকের কথা শুনতেই পাই না আমরা অন্তর্যামী। কিন্তু সেই অন্তর্যামী কথা বলবে কখন? যখন গুরুদেব কানে মন্ত্রটা দেবে, তখন দেখবেন অন্তর্যামী সক্রিয় হয়ে গেছে। কিরকম জানেন? একটা গল্পই আগেও বলছি বহুবার। একটা গোয়ালা, তার একটা গরু 8-10 দিন ধরে দুধ দিচ্ছে। তখন গোয়ালা গেল গো বৈদ্যের কাছে। গরু চিকিৎসা যারা করে গো বৈদ্য, আমার গরুটাই 8-10 দিন দুধ দেয় না, 5 কেজি দুধ দিত। বললে এই শিকড়টা দিলাম, বেটে 1 পোয়া মাখনের সঙ্গে খাই, তার বলতে গোয়ালাটা নিয়ে এলো, শিকড়টা বেটেছে, নিয়ে মনে মনে ভাবছে মাখন তো অনেকটাই পেটে আসে, 8 দিন দুধ দেয় না, 40 কেজি দুধ পেটেই আছে, কত মাখন আছে, মাখনটা খাওয়া হবে না, শুধু শিকড় পাতা খাই, খাইলে কি হবে? যুদ্ধ হচ্ছে না। তখন ডাক্তারবাবু ওষুধ দেবে, বটে কাজ হল না। ডাক্তার বেটে খাইছিস, সঙ্গে মাখন খাইছিলি? বললেন মাখন তোর পেটেই আছে, মাখনটা দিই নাই, আসতে বেঁচে খাইছি। বলে আরে বোকা, মাখনটা বাইরের মাখনটা না নিলে এই ভিতরে মাখনটা বেরিয়ে আসবে না। তুই মাখনটা বেটে খাইয়ে দেবে, গাছের শিকড়টা বেটে খাইয়ে দেবে। এই যেই গলা করলো সঙ্গে সঙ্গে গুরুদেব তো রয়েছে অন্তরে। কি করেছেন? চৈত্য গুরু চয়ই তয়ে তয়ে জমালা, চিত্তে থাকেন বলে অন্তর্যামীকে কি বলে? চৈত্য গুরু। ভালো সকল চৈত্য গুরু, চিত্তে গুরু, চিত্তস্থিত গুরু, তাই চৈত্য গুরু। আর বাইরে আচার্য, যদি কানে মন্ত্র দেন তিনি আচার্য। বাইরে আচার্য রূপে যেই দীক্ষাটা দান করলেন না, এই ভিতরকার চৈত্য গুরু জাগ্রত, চৈত্য গুরু জাগ্রত হয়ে গেল।
এইবার দেখবেন আগে নিষ্ক্রিয় ছিল, শুধুমাত্র দোষটা সাক্ষী হয়েছিল। এইবার দেখুন ওই আপনাকে সৎপথে সে চালিয়ে সৎপথে চালিয়ে। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, এই গুরুদেব দীক্ষাদাতা গুরুদেব একজনই, আর অন্তর্যামী রূপে শিক্ষা করেছে। আমার ভজন পথে যদি কারোর কাছে শিক্ষা পান, তাকে মনে মনে শিক্ষা গুরুকে বরণ করতে পারেন, মনে কানের মতো না, মনে মনে বরণ করুন। মনে রাখবেন, কানে মন্ত্রদাতা গুরু একজনই হয়, দুজন হয় না। শিক্ষা গুরু হাজার হাজার হতে পারে। যার কাছে আমি কিছু শিক্ষা পেয়েছেন তাকে এই গুরু পদে বরণ করবেন। শিক্ষা গুরু বলে আলাদা কোনো কোথাও গুরু নাই, শিক্ষা গুরু নিয়ে আলাদা কোনো মন্ত্র নাই। মন্ত্র একটাই, দীক্ষা গুরু। এটা ওরা সবার জেনে রাখা দরকার। অনেকে ধাপ্পা দেয়, একটা দীক্ষা করেছে বাট শিক্ষা গুরু না। অসৎ উদ্দেশ্যে বলে এগুলি সব, অসৎ উদ্দেশ্যে বলে। যেভাবে শাস্ত্রে প্রমাণ দেখান শিক্ষা গুরু কি মন্ত্র আছে দেখি, দেখবেন না, দেখাতে হবে না। আমি ও একটা কানে দিয়েছি, আমি একটা কানে দিয়ে দিই, আমার উদ্দেশ্য কিছু অর্থ আছে পাওয়া, সেই জন্য জানবেন তাতে কি আর ব্যবচার দোষ। প্রথম গুরু যে মন্ত্রটি নিলেন না, তাহলে প্রথম গুরু তো বাদ করে দাও। তারপরে কি হলো, যেই গুরু বা ত্যাগ হয়ে গেলাম, তখন কি হলো, পুরাদত্ত তেন হল বলেন, ও তুই গুরু ত্যাগ করলি, আমি তোর হৃদয়তে আগেই পাচ্ছি। গোবিন্দ তার হৃদয় থেকে আগেই পালিয়ে যায়। সেই জন্যই বলেন শিক্ষা তো মনে মনে যাকে কিছু বন্ধ করবো, যার কাছে পাঠ শুনছেন, যার কাছে কিছু কথা শুনছেন, তাকেই তো আমরা গুরু বলে ভাবি। দেখবেন শ্রীমদ ভাগবতে অবধূত সংবাদ আছে, সেখানে অবধূত বলছেন আমার 24টা গুরু আছে। এইটা তো বলেন, ভাবো 24টা গুরু আছে, সেখানে একটা কি লিখে, একটা বালিকা গুরু, একটা বালক গুরু, একটা পৃথিবী গুরু। তাহলে এগুলো এই যে গুরু তো মানুষের তালিকা না, অনেকে নাই, অনেক মানুষ মৌমাছি একটা গুরু বলে। দেখো এসব শিক্ষা গুরু, এদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করি বলি এদিকে শিক্ষা গুরুকে বড় করেছে। তারা কানে মন্ত্র দিতে আসেন নাই। অবধি বলছেন কোনো মৌমাছি আমার কানে এসে মন্ত্র দেয় নাই, কোনো কুমারী বালিকা আমার কানে এসে মন্ত্র দেন নাই, পিঙ্গলা বেশ্যা আমার কানে এসে মন্ত্র দেন নাই। কিন্তু তার কাছে ভজন শিক্ষা পেয়েছি বলে মনে মনে তার যে শিক্ষা গুরুকে সাধু সাবধান। দীক্ষা গুরু যদি পরিত্যাগ করে আবার অন্য কারণে দীক্ষা গ্রহণ করা হয়, তার মতন পাপিষ্ঠ নরাধম জগতে আর নাই। সে নরকও তার স্থান, কারণ গুরু তার আগেই তাকে, তার আগেই ভগবান তাকে করতেন। বলেন কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবাণী গুরু অন্তর্যামী রূপে শিখাবে আপনি। এই গুরু কৃপা লাভ হলো, সাধু কৃপা লাভ হলো। সাধুর চরণের ধুলি যতক্ষণ মাথায় না পড়ছে ততক্ষণ কৃষ্ণ ভক্তি লাভ হয় না। কৃষ্ণ ভক্তি কোনো সাধনে লাভ হয় না। মনে রাখবেন, জ্ঞান যোগ কর্ম এগুলো সাধনে হয়, কিন্তু কৃষ্ণ ভক্তি কোনো সাধনে হয় না। সেটি কৃপালভ্য, সাধুর কৃপায় সেই কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। সাধুর কৃপা কৃষ্ণের গতি জন্ম। আমরা দেখি ভাগবতের ৫ম স্কন্ধে রাজর্ষি ভরতের উপাখ্যান আছে। রাজর্ষি ভরতকে বাহক রূপে নিয়েছেন রাজা রঘুবন। রঘুবন সৌরাষ্ট্র দেশের রাজা। তিনি পালকি করে যাচ্ছেন গুরুর আশ্রমে। পথিমধ্যে একটা বাহক অসুস্থ হয়ে পড়েছে। রাজা আদেশ করলেন, এটা আমার রাজ্য, যে কোনো লোককে ধরে নিয়ে এসো। রাজর্ষি ভরত জীবনমুক্ত পুরুষ, কিন্তু বসবার উপায় নাই, খ্যাপা পাগলের মতো থাকে, জড়ন্মত্ত পিশাচ, যাতে কারোর সঙ্গে কথা বলতে না হয়,
কারোর সঙ্গে মিশতে না হয়, এমনি করেই ভজন করেছে। দেখবে যার সত্যিকার ভজন ছিল না, তার চট করে কারোর সঙ্গে মিশতে চান না, উপযুক্ত লোকজন তার মিশতেন না, সবাই ভাবতে খেপা পাগল ভাবত। সেই রাজস্বী ভরত একটা জমি আলের মাথার উপরে বসে কি করছে না, শস্য পাহারা দিচ্ছে। ভাইটা জমিতে শস্য লাগিয়েছে, আর এই জমি ভাগ করবার থেকে বড় আল দেওয়া হয়, আলের মাথায় বসাচ্ছে। রাত্রিবেলা পাহারা ধরে দিয়েছে। এবার যাই রাজার পালকি পাবো, ভরত তো নিয়মিমান, সব রাজার পালকি বইছে। রাজার পালকি বইছেন, পালকিটা আটকে মনে হচ্ছে, আর ভরত তো পালকি ভালো অভ্যাস নাই। আবার ভরটা মুখ চলছেন, আমার পায়ের চাপে যেন কোনো পিঁপড়ে, কোনো মশা মাছি কেউ না মরে যায়, ভয়ংসত্ব, তাই দেখে দেখে চলছেন। যদি বসে আছে পায়ে পায়ে দাঁড়িয়ে দিচ্ছেন, যদি পিঁপড়ে থাকে দাঁড়িয়ে দিচ্ছেন। নৌকোটা আবার হেলদোল খাচ্ছে, যে যেতে তুলসী গাছ বাবা, তার পাটা গুটিয়ে চলছে, চাপ করছে, অন্যগুলো বনমত তুলিশ দিকে চলে যাচ্ছে। রাজা বলছে, এই পালকিটা হেলছি চলছে কেন? পালকি ঠিক মতো চলছে না, তবে আমাদের জন্য নয়, এই নতুন একটা বাহক দিতে সেই জন্য। তখন বাহকটাকে বলছে, এই তোমার দেখছে ভরতে যাতে মোটা সোটা, তুমি খুব মোটা সোটা নয়, তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, বই পাচ্ছ নয় ভাব, জানো আমি দেশের রাজা, আমি তোমার কি শাস্তি আল করতে পারি? ভরত চুপ করেছেন। এইবার বলছেন, রাজা আমি মোটাও নই, আমি রোগাও নই। তুমি মোটাও না, রোগাও না, আমি তো দেহটা, আমার দেহটা মোটা হতে পারে, দেহটা রোগা হতে পারে, আমার ভিতরে যে জীবাত্মা আছে দেহি, সে রোগাও নয়, সে রোগাও। আমার দেহটা ক্লান্ত হতে পারে, কিন্তু আমার দেহের ভিতরে যে দেহি আছে সেই কখনো ক্লান্ত হয় না, সে চলেও না, সে থাকেও না। তখন আবার আমি যে বললেন যে আপনি রাজার শাস্তি দান করতে পারেন, হ্যাঁ পারেন ঠিক, কিন্তু ওইটা আবার উল্টে যেতে পারে। কিরকম? আমি আমার প্রজন্ম মধ্যে আমি রাজা হবো, আপনি আমার পালকি বলবেন, এই পালকি নামাও তো, পালকি নামাও, তুমি কে গো? তা বলে আমার পরিচয়টা পড়ে দেবো, তোমার পরিচয়টা দাও। তা বলছে আমি রাজা, এই সৌরাষ্ট্র দেশের রাজা। যাচ্ছ কোথায়? গুরুবাড়ি যাচ্ছি। ও গুরুবাড়ি যাচ্ছ, রাজ অহংকার নিয়ে, রাজ অহংকার নিয়ে গুরুবাড়ি যাচ্ছ, কৃপা হবে? কোনো দিন গুরুদেব কৃপা করবেন না, দিন হয়ে নিচু হয়ে গুরুচরণে পরিপাদ জানতে পারলে, পরিপাদেন পরিপ্রশ্নেন সেবয়া, এমনি করে গুরুকে যাচ্ছ, রাজা রাজ অহংকার ছাড়তে পারবেন? রাজ অহংকার গুরুর কাছে কি হোক শিখতে পারবে তুমি? কি করে যাবো? তা বললে ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাবে। কাদের ধুলায়? না ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি। বলে জানো তুমি কি? তখন নিজে পরিচয় দিচ্ছে, দেখো আমার এই কৃষ্ণ ভক্তি লাভ কত সাধু চরণ ধুলি মাথায় দেখেছি, তাই কৃষ্ণ ভক্তি লাভ হয়েছে। দেখেছো তো, আমার সমস্ত অভিমান দূর হয়ে গেছে, আমি নিত্য কৃষ্ণ দাস, এছাড়া অন্তরে আমার আর কোনো পরিচয় নেই, একটাই পরিচয়, আমি নিত্যকালীন কৃষ্ণ দাস। দেখো গোবিন্দের কৃপা পেতে হলে ভক্তের চরণ ধুলি মাথায় মারতে হবে। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নানিতে, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ যে ভাগবত পুরাণ। কার কথা? নর্তন ঠাকুর, রাজার ছেলে নর্তন ঠাকুর। বৃন্দাবনে যাচ্ছেন, সাধুদের পদধূলি
সঙ্গে মারতে মারতে যাচ্ছে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের বল। ভক্তের পায়ের ধুলা, ভক্তের পদ ধৌত জল আর ভক্তের ভুক্ত শেষ, এই তিনটে গ্রহণ করলে পারি হরিভক্তি মহারানী পুষ্ট। তাই রাজা দেখো রাজা কৃষ্ণ ভক্তি কি করে লাভ হয় জানো? গ্রহণই এতৎ তপস্যান যাচি ন চেজ্জয়া ন নির্গমনাৎ গৃহাৎ বা নিষ্কিঞ্চরানাং মহিয়াসাং বিনা পাদরজো বিনা মহৎ পাদর অভিষেকং। বলে রাজা এই কৃষ্ণ ভক্তি, হে রঘুবর রাজা, এ তপস্যা দিয়ে যেটা আমি করি যেমন তপস্যা করবো কিছু কোটি কোটি কেন তারও যদি করো তাও করবে কৃষ্ণ ভক্তি তপস্যা কি জয়া বৈদিক যাগযজ্ঞ করে বলে বৈদিক যাগযজ্ঞ করেও কৃষ্ণ ভক্তি লাভ হয়। নির্বাপরাধ অন্যাদি দান দানের দ্বারা আমরা টাকা পয়সা আছে, বহু লোকে খাওয়ার, হাজার হাজার লোকে খাওয়ালেন, কিছু মুক্তি লাভ হবে? বলে না, পূর্ণ লাভ হবে। ঠিক কথা, সংসার খাওয়াবে না, সংসার বিনাশ হবে, আবার সংসারে জড়িয়ে করতে সে রাজাই হোক আর প্রজাই হোক। গৃহাৎ বা বিরাট হাসপাতাল নির্মাণ করে দিলেন, বিরাট স্কুল কলেজ তৈরি করে দিলেন, বহু ছেলে পড়াশোনা করবে, পূর্ণ হলো, কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ হলো। জলাগ্নি সূর্য এদের সেবার দ্বারা, জলের সেবা, অগ্নির সেবা, সূর্যের সেবা, এর দ্বারাও কৃষ্ণ ভক্তি লাভ হবে। ছন্দসা বেদ পাঠের দ্বারাও ভক্তি লাভ হবে না। বিনা মহৎ পাদ রজনীশেবা, যতক্ষণ পর্যন্ত মহতের জল ধরে মাথায় না আমার ততক্ষণ কৃষ্ণ ভক্তি লাভ হবে না। প্রহ্লাদ যে কথা বলেছেন, রাজা রাজর্ষি ভয় যে কথা বলেছেন, প্রহ্লাদ সেই কথা বলছে। প্রহ্লাদের দুজন গুরু দাঁড়িয়ে আছে, ষণ্ড এবং অমর্ক। এরা কার সন্তান? এরা শুক্রাচার্যের সন্তান। তাকে লেখাপড়া শেখাতো? প্রহ্লাদকে এবং অন্যান্য অসুবাবু লেখাপড়া শেখাতো। প্রহ্লাদ এসে বলেছে, প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে হিরণ্যকশিপু, আচ্ছা কি ভালো শিক্ষা শিখেছো বলো তো বাবা? তারপরে শোনো বাবা, আমি খুব ভালো শিক্ষা শিখেছি। কি শিক্ষা শিখেছো? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্ম নিবেদনং ইতি পুংসার পিতা বিষ্ণু নবধা ভক্তি লক্ষণা। বলে এই 9টা ভক্তি গোবিন্দ চরণে অর্পণ করে যাজন করলে কৃষ্ণ ভক্তি হয়ে যায়। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্ম নিবেদন। এই 9টা নবধা কৃষ্ণ ভক্তি 9 প্রকারের। এই সূর্যের তো একটা শ্রবণ, কীর্তন করছেন একটা, স্মরণ মনে স্মরণ করছেন, ভক্তি ভরে তার উপচার জয় করছেন, পাদ সেবন, পদ মানে চরণ সেবন, ভক্তি ভক্তি দ্বারা কৃষ্ণ সেবায় নাম হচ্ছে পদ সেবা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ অর্চনং ভগবানের পূজা করছেন, বন্দন করছে, প্রণাম জানাচ্ছেন। দাস্য আমি তোমার দাস প্রভু, তুমি আমার সখা প্রভু, আর আমার দেহ মন প্রাণ সব আজকে তোমার চরণে আত্মনিবেদন। এই 9 প্রকার কৃষ্ণ ভক্তি ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেদ নবলক্ষণা। এই নবলক্ষণা ভক্তি গোবিন্দের চরণে অর্পণ করে জানেন। এই বিষ্ণু ভক্তি সমস্ত বেদের সার। হিরণ্যকশিপুর চোখে লাল, কি বললি? সমস্ত বেদের সার কথা বিষ্ণু ভক্তি। ও বিষ্ণু তো আমাদের বংশের শত্রু, আর তার ভক্তি বেদের সার। আচ্ছা, তোদের গুরুরা নিয়েছে সন্ধ্যা মন্ত্র, 4টে বেদ বেদাঙ্গ সব ওই কণ্ঠস্থ, ওই ওরাও বলেন যে বিষ্ণু ভক্তি সার। বলছেন বিদা
শাস্ত্র পাঠ করলে, বেদ পাঠ করলে কৃষ্ণ ভক্তি হবে। তাহলে জগতের বহু লোক আছে বেদ পাঠ করে, বহু লোক বহু জ্ঞান অর্জন করেছে, তাদের কৃষ্ণ ভক্তির আবর্জিত হয় না। নৈশাং মতিস্তাবৎ বিশতি অনর্থাপগম যদর্থ। নৈশাং মতিস্তাবৎ ন এশাং, বলেন পণ্ডিত কিন্তু ভগবানের মতি হয় নাই। নৈশাং মতিস্তাবৎ উরুক্রমাঙ্গি, উরুক্রম মানে ভগবান একটা নাম, উরুক্রম, উরু মানে বিশাল, ক্রম মানে পদবিক্ষেপ। যখন বলিরাজকে কৃপা করতে গেলেন তখন কেমন চরণ দেখালেন? প্রথমে এইটুকু চরণ দেখেন, বিশাল সর্বলোক পাতাল মর্তলোক অধিকৃত হয়ে গেল। নাভি দেশ থেকে তৃতীয় চরণ, আর জায়গা দিতেই পারলেন না। তাই কবিতার নাম উরুক্রম। উরুক্রম সংহীন বলে গোবিন্দের চরণ স্পর্শ করে না। নৈশাং মতি, তাদের মতি গোবিন্দ চরণ স্পর্শ করে না। নৈশাং মতিস্তাবৎ উরুক্রমাং বিশতি অনর্থাপগম যদর্থ। যে মতি কি করে? সমস্ত অনর্থকে দূর করে দেয়, অন্তরে সব বিষয় বাসনা চিরকালের মতো দূরীভূত করে দেয়। কৃষ্ণের মতি এলে আর বিষয় বাসনা অন্তরে থাকে না। নিষ্কিঞ্চন নগৃহীত যাবৎ, বলেন দেখো নিষ্কিঞ্চন মহৎ ব্যক্তিগণের চরণ ধুলা যতক্ষণ না মাখা হচ্ছে না, ততক্ষণ প্রতিপিতা বেদ পাঠ করলো ভগবানই মতি জন্মায় না। পণ্ডিত হয়ে কৃষ্ণ ভক্তি হবে নাকি? পণ্ডিত হলে কৃষ্ণ ভক্তি হয় নাকি? ন মেধয়া ন নায়মত্মা প্রপথে লক্ষ্য, ন মেধয়া ন বহুনা সুতেন যবে বৈষবীতে তদৈ লভ্য তস্যৈ আত্মা বিবৃতে তনুষাম। বললেন এই পরমাত্মা শ্রীহরিকে প্রকৃষ্ট বচনের দ্বারা লাভ করা যায় না, মেধার দ্বারা লাভ করা যায় না, বহু বেদ বিদ্যার দ্বারা লাভ করা যায় না। তিনি কৃপা করে যাকে বরণ করেন তার দ্বারাই। তাহলে শত শত বেদ পাঠ করলো কৃষ্ণ ভক্তি হবে না। সাধারণত পণ্ডিতদের হয় না কৃষ্ণ ভক্তি, পাণ্ডিত্য আর ভক্তি দুটো এক জায়গায় দাঁড়ায় না, দুটো পরস্পর বিরোধী। পাণ্ডিত্য আর ভক্তি একমাত্র কি কবিরাজ গোস্বামী বৈষ্ণব করে পাণ্ডিত্য আর ভক্তি মণিকাঞ্চন যোগ হয়েছে। কবিরাজ গোস্বামী, ছয় গোস্বামী সব পাণ্ডিত্য এবং ভক্তি মণিকাঞ্চন যোগ হয়েছে। সাধারণত পাণ্ডিত্যে ভক্তি থাকে না, আর ভক্তি থাকলে পাণ্ডিত্য থাকে। তাই দেখো পণ্ডিত হলেও কৃষ্ণ ভক্তি লাভ হয় না যতক্ষণ পর্যন্ত। সাধারণত পণ্ডিত মাথা নত করতে পারে না। কেন মাথা নত? আমি পণ্ডিত আর অপণ্ডিত কোনটাকে মাথা নত করবো? পারে না। তারপর তার কৃষ্ণ ভক্তি লাভ সহজটা হয় না। অপরের কাছে মাথা নত করতে না পারলে কখনো হরি ভক্তি লাভ হয় না। বৈষ্ণবের লক্ষণ কি লিখেছেন তো? মহাপ্রকৃতি নালোকে শুনিছেন তদরিব সৈজনা অমানিলা মানদেন কীর্তনীয় সদা হরি। এই তো বৈষ্ণবের পঞ্চলক্ষণ। তার মধ্যে একটি তিনালোকে শুনিছেন, নিজেকে তিনের থেকেও শুনি। তিনের জন্ম সেও গোবিন্দ সেবায় লাগে, আর আমি হাত পা পেলাম, মানুষ হলাম, একবার হা গৌর হা গোবিন্দ বললাম, এমন মানব জন্ম পেলাম, ভালো মন্দ ঘেরাম দিলাম, সংসার করলাম, ছেলে মেয়েদের সংসার গুছিয়ে দিলাম, নাতি নাতিদের সংসার গুছিলাম, একবার তাদের জন্য একবার গৌর দর্শনও হয় নাই, পাঠও হয় নাই, গোবিন্দ সেবাও হয় নাই, তীর্থ ভ্রমণও হয় নাই। তাহলে সেই জীবনে কি আছে? সেই জীবনে কোনো ফলে নাই। পরজন্মে একটা এমন জন্ম পেলেন যে জন্মেতে দেখলেন কোথাও করতে হরিবন্ধ করিস নাই তো, বিষয় ভোগ করবি তো। তার বিষয় ভক্তি ইন্দ্রিয় বন্ধ করো, বিষয় ভোগ, বিষয় ভোগ আর কে না করে? বলেন দেখো এই মানব জন্ম বিষয় ভোগের যে নয়, এই মানব জন্ম কৃষ্ণ সেবার কৃষিতে কৃষিতে সেবন। সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করো, দুটি চক্ষু দিয়ে গৌরগোবিন্দ দর্শন করো, কান দিয়ে তার কথা শোনো, জিহ্বা দিয়ে তার গুণবর্ধন করো, চরণ দিয়ে তার ক্ষেত্রে গমন করো, হস্ত দিয়ে তার মন্দির বর্জন করো। এমনি করি একাদশ ইন্দ্রিয় দিয়ে গৌরগোবিন্দ সেবা, তারই নাম ভক্তি।
তার সমগ্র সেইবার আর সমগ্র মহাপুরুষ আমাদের বিস্তার করে জগৎকে শোনালেন সেই বার্তা। এরকম সাধুরা সাধু কৃপায় গুরুর কৃপায় কৃষ্ণ ভক্তি লাভ হয়। আর সেই কৃষ্ণ ভক্তি লাভ তাদের হয় যারা অতি দিনজন নিজের অহংকার দূর করে দিয়ে ভক্তির চরণ ধুলা মাথায়। Bye.